আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আমি আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মহা শক্তিশালী একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের বিদ্যাটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন নকশাটা কেমন, আর টাইটেল দেখে তো বুঝতেই পারছেন আজকের বিদ্যাটা কি। আজকের এই বিদ্যার মাধ্যমে খারাপ মহিলাদেরকে শাস্তি দেওয়ার জন্য, জঘন্য খারাপ মহিলা আছে বিভিন্ন পুরুষকে নষ্ট করে, বিভিন্ন পুরুষের সাথে থাকে, এমন মহিলাদেরকে আজকে শাস্তি দেওয়ার জন্য একটা বিদ্যা নিয়ে আসলাম। এটা কিন্তু কোনো খারাপ বিদ্যা না, শুধু শিক্ষার উদ্দেশ্যে দিতেছি, কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য দিতেছি না। এমন এমন কিছু মহিলা আছে যে মহিলাগুলা বিভিন্ন পুরুষকে নষ্ট করে দেয়, বিভিন্ন পুরুষের জীবন ধ্বংস করে দেয়। আর এমন এমন কিছু মহিলা আছে কিছু কিছু সংসারও অশান্তি সৃষ্টি করে দেয়, বউ থাকার পরেও তার সাথে প্রেম করে তার ধ্বংস করে দেয়। এই অবস্থাতে কিন্তু কিছুই করা যায় না। ওই মহিলাকে কোনোভাবে শাস্তি দেওয়া যাচ্ছে না। আজকের এই ভিডিওটা দেখে, আজকের এই বিদ্যাটা দিয়ে আপনি কাজ করবেন, দেখবেন আপনার ওই শত্রুকে, আপনার ওই মহিলাকে একবারে কঠিনতর কঠিন শাস্তি দিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যারা পার্সোনাল কাজ করাবেন, কাজের জন্য যারা খরচ দিতে পারবেন একমাত্র তারাই ফোন দিয়েন। ভাই আপনারা যদি খরচ দিতে না পারেন, টাকা দিতে না পারেন, ফোন দিয়ে তো লাভ নাই। যদি কাজের খরচ দিতে পারেন ফোন দিয়েন, আর যদি দিতে না পারেন কল দিয়েন না। কিন্তু গ্যারান্টি সহকারে করে দিব, 100% গ্যারান্টি সহকারে করে দিব। কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে ভক্তি, ভক্তিতে মুক্তি। যদি অন্তরে বিশ্বাসের না কাজ করেন তাইলে কিন্তু কাজ হইব। আবার অনেকে বলবেন ভিডিও তো 5 মিনিট 6 মিনিট এতটুকুই হয়, এতটুকুর মধ্যে বোঝায়, এর থেকে আর কিন্তু কমে বোঝানো যায় না, আরো সময়ের দরকার হয় একটা কিছু বোঝাইতে গেলে। তাও আমি ছোট ভিডিও হিসাবে আমি আপনাদেরকে আপলোড করি, ধরেন 5 মিনিটে সবকিছু বোঝানোর চেষ্টা করি। আমি আপনাদেরকে বলি, যদি এই ধরনের মহিলা হয় তাকে আপনি কিভাবে এই ধরনের শাস্তি দিবেন। শাস্তি দিতে হইলে আপনি মহিলার কাপড় লাগবে। যে মহিলাকে আপনি এই ধরনের শাস্তি প্রদান করবেন, এই ধরনের কাজ করবেন, তার উপরে আপনি কাজ করলে কিন্তু তার ওইটা নষ্ট হয়ে যাবে। ওইটা একবারে নষ্ট হবে। এটা কিন্তু নষ্ট হয়ে গেলে আর বিভিন্ন পুরুষকে কোনোভাবে করতে পারবে না, আকর্ষিত করতে পারবে না, আর তার চাহিদাও থাকবে না। আর এখানে পোকা আসবে, ওই জায়গার মধ্যে কিন্তু পোকা আসবে। আমি কুলে মেলে বলতেছি না, কারণ কমিউনিটি গাইডলাইনের কারণে বলা যাচ্ছে না। যদি বলি কিন্তু কপিরাইট আসতে পারে, অথবা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এই জন্য আমি সুন্দর করে আপনাদেরকে অল্পতে বুঝাই দিতেছি, আপনারা বুঝে নেবেন। নকশাটা ওই কাপড়ের উপর লিখতে হবে, ওই মহিলার কাপড়ের উপরে অমাবস্যা অথবা পূর্ণিমায় আপনার নিজের শরীর বন্ধ করবেন, আসন দিবেন, দেওয়ার পরে নকশাটা আপনাকে মেয়েদের মাসিকের রক্ত সংগ্রহ করবেন, ওই কাপড়ে, ব্যবহৃত কাপড়ের উপরে আপনাকে নকশাটা আঁকাইতে হবে। এটা কিন্তু গুরুবিদ্যা, এটা কোথাও পাবেন না, এটা কোনো বই থেকে নাই, এটা হচ্ছে আমার নিজের ওস্তাদের। আর এটা যারা আমার কাছ থেকে ডায়েরি নিতেছেন, যারা গুরুবিদ্যা নিতেছেন, গুরুবিদ্যার সাথে কিন্তু আংটিও দিয়ে থাকি। যারা শিষ্য হতে চান শিষ্য হতে পারবেন। ওই আংটির সাথে আপনারা এই বইও দিয়ে থাকি। 4200 টাকা নিয়ে একটা আংটিও পাবেন, গুরুবিদ্যাও পাবেন। যোগাযোগ করেন, যদি ভালো লাগে নিতে চান ফোন দিয়েন, কিন্তু কবিরাজি শিখতে পারবেন। আর যদি শিষ্য হতে চান, এজাজতনামা, আংটি, মালা অনেক কিছু দেওয়া হয়। মোট 6000 টাকা নিয়ে থাকি। আর নকশাটি আপনি ওখানে লেখার পরে সুন্দর করে আপনি পেঁচাবেন, আর পেঁচাইয়া তারপরে একটু শুকাইয়া নেবেন, শুকাইয়া পেঁচাইয়া নকশাটা জাগ্রত করে নিয়ে সুন্দর করে আপনাকে একটা শামুক আনতে হবে। শামুক, জীবিত একটা শামুকের ভিতরে এটা আপনাকে ঢুকিয়ে দিতে হবে। এবার 3টা নকশা একইভাবে আপনাকে ওই শামুকের ভিতরে ঢুকাইতে হবে, মানে একটার ভিতর না, 3টার ভিতরে। কবরস্থান যাবেন, কবর জাগ্রত করে ওখানে পুঁতে দিবেন ওই মহিলার নাম ধরে। আরেকটা হচ্ছে শ্মশানে পুঁতে দিতে হবে, আরেকটা ওই মহিলার
বাসায় পুঁতে দিতে হবে। কিন্তু আরেকটা মাটি সংগ্রহ করতে হবে, যে মেয়ের বাচ্চা হয় না, যে মেয়ের বাচ্চা হয় না, ওই মেয়ে ওই মহিলার বাসা থেকে আপনাকে মাটি সংগ্রহ করতে হবে। বাঞ্জা মহিলার বাসা থেকে মাটি সংগ্রহ করতে হবে। তাইলে কিন্তু আপনি কাজ করলে খুব দ্রুত কাজ হবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। ভালো লাগলে শেয়ার করে দিবেন। কাজের জন্য প্রয়োজন হলে, খরচ দিতে হলে যোগাযোগ করেন। আল্লাহ হাফেজ।